এখন তুমি বুঝতে পারবা যাদের বাড়ি নোয়াখালী আছে বাবা, কুমিল্লা ফেনীতে আছে, তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাতছে। তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা জীবনে কারো কাছে হাত পাতে নাই, এখন কেউ তিরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও তিরান হাত পাইতে নেই। কারণ কি জানো? এখন তারা অসহায়, জীবন বাঁচাবার জন্য তাদের নিয়ে ফরজ হয়ে গেছে। গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও নিজ গুণে। কোটিপতি শিল্পপতি আজকে সে রাস্তায় দাঁড়ায় থাকবে বাবা, বিল্ডিং এর ছাদে দাঁড়ায় থাকবে, গ্যাস নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই। তোমার নবীর থাপ্পড় মারলো, তুমি কই গো? বাজান দিয়ে 1 মিনিট সময় লাগে নাই, নবী আমার বিদুনি চেহারার দিকে তাকায় বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার পারমিশন না নিয়া আবেগে ফ্যামিলির টানে ফ্যামিলির কষ্টে আমি আপনার পানিগুলা তুলতে যে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। আপনি আমারে গালি দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, দুঃখ নাই, আমি আপনার বালতি আবার রিটার্ন দিয়ে দিব। কিন্তু যদি পারেন, আমি যেই কয় বালতি উঠাইছি 27 থেকে 28টা বালতি, যদি পারেন আমার মজুরিটা দেন, মজুরিটা দেন, আমি একটু বাসার থেকে ঘুরে আসি। বেদুইন আর একটা থাপ্পড় মারবে গো, মালিক বর্ণনা করেন, আমি একটা দৌড় দিয়া পা তুলে ধরাই দিলাম। চিনু না চিনেও না বেদন না গে আসমান জমিন যার লাগিয়া বানাইছে, যার লাগিয়া আসমান জমিন বানাইছে। মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই যে আপনি দেখছেন নোয়াখালীতে বাবা, মানুষগুলো দৌড়াইয়া কুলে রাস্তায় ওঠার আগেই জমিনটা তলায় গেছে জোয়ারের পানিতে। এমন জোরে পানির ফোয়ারা চালু হয়ে গেল, মাত্র 40 সেকেন্ডের ভিতরে কুয়ার পানি ফিনকি দিয়া বালতি সহ উঠাই লয়ে আসছে। মদিনার মুনাফিকেরা বলবে, মসজিদে নববীর প্রেসিডেন্ট ইমাম সাহেব সে নিজে খেজুরের বাগানে কাজ করে। দেখবেন অনেক শিল্পপতি কোটিপতি বাবা করুণার ভিতরে মানুষের হাত পাইতে সাহায্য নিছে কি নেয় নাই। এই যে ফেনীতে যায় দেখেন কোটিপতি শিল্পপতি, টাকা আছে ব্যাংকে, পাকাই খাওয়াবার মতো তৌফিক নাই। বাজান রে, সে এখন তুমি যদি 1 কেজি সিরা মুড়ি লয়ে যাও, সে তোমারটা নিতে বাধ্য। কথা কন না কেন? 1 বোতল মান পানি লয়ে গেল, তোমারটা নিতে সে বাধ্য। বিশ্ব নবী একবার ফাতেমার দিকে তাকায়, উম্মতের দরদি নবী আমার, আর একবার ফাতেমা নবী বাবার দিকে তাকায়, বাবা গো এই সময় তোমার মেয়ের বাসায় আসার কারণটা কি? আমার নবী বলে, মা অন্য কিছু না, আসছিলাম তোর ঘরে পাক হইছে কিনা, হাসান হোসেন খাইছে কিনা। ফাতেমা কাঁদে আর বলে, বাবা গো তোমার বাসায় যদি 1 সপ্তাহ পাক না হয়, ফাতেমার বাসায় কেমনে পাক হইবে? ও আমার গরিব ভাইরা মনে মনে ভাবতাছো আমরাই বুঝি কষ্টে আছি। না রে ভাই, যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না, ওই মানুষটার একদিনের কষ্টের কথা বলে যায়। এখন তুমি বুঝতে পারবা যাদের বাড়ি নোয়াখালী আছে বাবা, কুমিল্লা ফেনীতে আছে, তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাতছে। তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা জীবনে কারো কাছে হাত পাতে নাই, এখন কেউ তিরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও তিরান হাত পাইতে নেই। কারণ কি জানো? এখন তারা অসহায়, জীবন বাঁচাবার জন্য তাদের নিয়ে ফরজ হয়ে গেছে। ঠিক না ঠিক? যাদের ব্যাংকে টাকা আছে থাকলে কি হবে বাবা, কিনে খাওয়ার মতো, পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে অ্যাবিলিটি নাই। অথবা নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় 50 জন মানুষ একটা ছাদের মধ্যে, একজন খাইলে আর একজন, 2টা ভাই পিঠের সাথে পেট লেগে গেছে।
দুইজনের বুকের মধ্যে নিয়ে একটা খেজুরের আটি বিশ্ব নবী গালের মধ্যে কিছু লালা লাগাইয়া একবার হাসানের গালে দেয় আর একবার হুসাইনের গালে দেয়। দুই ভাই জিব্বা লড়াইতেও পারে না বাবা, জিব্বার মধ্যে পানি নাই। বিশ্ব নবী বলে নানু ভাই একটু সবুর করো, তোমার নানা যতদিন আল্লাহ বাঁচায় রাখছে অন্তত তোমাদের খাবারের কোনো কষ্ট হইবে না। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, হুজুরের খাতিব আনাস বলেন, আমি নবীর পিছনে পিছনে ছুটলাম, আমার নবী পাগলের মতো ছুটছে। সাহাবীরা ব্যস্ত যার যার কাজে, নবী আমার ছুটছে। যারা হজ করতে গেছেন মদিনা মসজিদ থেকে বাবা, উহুদ পাহাড়টা হলো 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। বেজান আমার নবী উহুদ পাহাড়ের দিকে দৌড়ে যায় গো। আব্বাসিয়া গোত্রের কাছে যেখানে বীরে ওসমান বলা হয়, এখান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে বাবা সালাফা নামক স্থানে, এখানে নবী যখন দাঁড়ায় গেছে দেখে বাগানের মধ্যে একটা গোলাপ, একটা কৃষক, একটা কাজের লোক, সে পানি তুলতে যায় আর তুলতে পারতাছে না। বিশ্ব নবী তার সামনে যায় বলতেছে, ভাই রে তোমার কাজের সাথে আমি কোনো অংশগ্রহণ করতে পারি কিনা। ওই বেদুইন জিজ্ঞেস করে, ওই কৃষক জিজ্ঞেস করে তোমার নাম কি। নবী আনাস ইবনে মালিক রে বললেন, তার খাদেমকে বললেন, বাবা রে আমার পরিচয়টা তুই দিস না, আমার পরিচয় দিলে মুনাফিকরা সমালোচনা করবে। এই হলো মুসলমানদের প্রেসিডেন্ট, আজকে পানি তুলে খাবার সংগ্রহ করতে আসছে। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমি নবীর পরিচয়টা গোপন করে ফেললাম। নবী আমার ইশারা দিয়ে বললেন, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এই সময়ের জন্য মুখটা বন্ধ রাখবে, আমি যত সময় কাজ করব। বাজান বিশ্ব নবী হাত দিয়ে যখন বালতিটা হাতের মধ্যে নিয়ে, হাদিসে আজকে দেখলাম ওই বালতির মধ্যে প্রায় 15 লিটার থেকে 18 লিটার পানি ধরতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? 15 থেকে 18 লিটার পানি আবার বিশ্ব নবী হাত দিয়ে তুলতাছে কুয়ার থেকে। ওই বেদুইন জিজ্ঞেস করে, ওই বদ্ধু জিজ্ঞেস করে, আপনার গায়ে এত শক্তি, আমি এক বালতির আধা বালতি পানিও 20 ফুট নিচের থেকে তুলতে পারি না কুয়ার থেকে, আর আপনি ধামাধাম করে তুলে ফেলতেছেন, আসলে আপনি কে গো? আপনার মতো বাহাদুর মনে হয় মক্কা মুদ্রে একজন তালাশ করে পাওয়া যাবে না। আমার নবী তারপরেও গোপন করলেন নিজের পরিচয়। দয়ার নবী আমার বদুইনকে জিজ্ঞেস করে, বাবা রে কয় বালতি হয়েছে তুমি গুনছো? বলে আপনার 19 বালতি হয়েছে। বিশ্ব নবী বলে, এক এক বালতির বিনিময়ে তুমি যা দিবা দাও, আমি অন্তত এই 2টা খাবার আমি আমার ছোট্ট 2টা কলিজার টুকরো নাতিরে দিয়ে আসি। বেদুইন বলে, মালিক তো আমি না, মালিক ঘরের মধ্যে, তোমার মালিক ডেকে নিয়ে আসো, আমি নষ্টে খেজুর লয়ে যাই। হাদিসে এসেছে বাজার, যেই মানুষটা আসমানের দিকে তাকাইলে বৃষ্টি হইতো, পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে যাইতো, যেই মানুষটা বাজার আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যাইতো, যেই মানুষটা যদি আল্লাহকে ডেকে বলতো, মালিক উম্মাতামার গুনাহগার জমিনে উম্মতের মাফ করে দাও নিজ গুণে। হাত তুলতে দেরি হইতো, আমার আল্লাহর ফরমান, আল্লাহর ডিসিশন আসতে দেরি হইতো না। আজকে বিশ্ব নবী বারবার ওই বদুইনকে বলতেছে, তুমি তোমার মালিকের কাছ থেকে আমার উজরাতটা নিয়ে আসো, আমার পুরস্কারটা নিয়ে আসো, আমি একটু বাসার থেকে আবার আসো। ওই কৃষক বলতেছে, দেখেন মালিক তো আমি না, আমি আমার মালিককে ডেকে নিয়ে আসি, আপনি এই ফাঁকে পানিগুলা তুলতে থাকেন, আপনি তো উজরাত ঠিকই পাবেন, যা করবেন, যে কয় বালতি উঠাবেন আপনি পাবেন, উঠান। নবী আমার আনাসকে বলে, আনাস রে
আমি পানি তুলি, তুই খেজুর গাছের গোড়ায় দিতে থাক। আনাস কান্দে আর বলে, দুনিয়ার মানুষ তোমার নবী পানি তুলে দেয়, আমি আনাস খেজুরের গাছের গোড়ায় গোড়ায় পানি দেই। হঠাৎ করে নবী আমার চোখ দুইটা বন্ধ করে বলে, আনাস রে, একটা কাজ ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেছে? আনাস রে, বালতি তো ছিঁড়ে পড়ে গেছে, বালতির রশি ছিঁড়ে পড়ে গেছে। ইন দি মিন টাইমে বাগানের মালিক চলে আসছে। 350 মতো গাছ ওই বাগানের মধ্যে। আনাস বলেন, আমি 17 থেকে 18টা গাছের নিচে পানি দিছি, গোড়ায় পানি দিছি। সৌদি আরবে যারা খেজুরের বাগানে গেছেন বাবা, তারা জানেন খেজুর গাছ পানি ছাড়া বাঁচে না আল্লাহর হুকুমে। 17 থেকে 18টা খেজুর গাছের নিচে পানি দিছে, বাকি খেজুর গাছগুলো বাকি। বেদুইন মালিককে নিয়ে এসে দেখে নবী দাঁড়িয়ে আছে নির্ভীক চিত্তে। মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, পানি তোমরা কেন? নবী আমার আস্তে করে ভদ্রচিত ভাষায় নরম কণ্ঠে বললেন, কেন আমার আল্লাহ কোরআনে বলেন, আমার নবী কোনদিন কারোর সাথে বাবা জোরে কথা বলতেন না জিহাদের মাঠ ছাড়া। বিশ্ব নবী নরম কণ্ঠে বললেন, ও গাছের মালিক, ও বাগানের মালিক, আপনার বালতির রশি মনে হয় একটু দুর্বল ছিল, ছিঁড়ে গেছে। মালিক বলে, রশি যদি পচা থাকে আগে ছেড়ে নাই, তুমি ছিঁড়ছো, এটা আমারে বুঝাও। একটা বকা দিয়া বাবা এমন জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে, চাট করে 2 গালে 2টা থাপ্পড় মেরে দিছে। এমন একজনের গালে থাপ্পড় মারছে গো বাবা, যার গালে চুমা দেওয়ার জন্য আমার মালিক 7 তবক আসমানে মেরাজের রাত্রে উঠে লয়ে গেছে। যার চেহারা দেখার জন্য কোটি কোটি ফেরেশতার আসমানে বাবা লাইন দিয়ে দাঁড়ায়ছিল মেরাজের রাত্রে, তার 2 গালে 2টা থাপ্পড় দিছে। নবী আমার 2টা গাল ধরে বসে বললেন, আনাস ইবনে মালিক নবীর মাথাটা বুকের মধ্যে নিয়ে পিঠে আস্তে আস্তে করে থাপ্পড় দেয়, বলে, ও দুনিয়ার মালিক তুমি কই গো? ও দুনিয়ার মালিক, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আসমান জমিন যদি তোমার হুকুমে চলে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব গাছ গাছলা ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। ও দুনিয়ার মালিক, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব যদি তোমার হুকুমে চলে, তোমার তাসবিহ পড়ে, তোমার নবীর থাপ্পড় মারলো, তুমি কই গো? বাজান দিয়ে 1 মিনিট সময় লাগে নাই। নবী আমার বিদুনি চেহারার দিকে তাকায় বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার পারমিশন না নিয়া আবেগে ফ্যামিলির টানে ফ্যামিলির কষ্টে আমি আপনার পানিগুলা তুলতে যে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। আপনি আমারে গালি দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, দুঃখ নাই, আমি আপনার বালতি আবার রিটার্ন দিয়ে দিব। কিন্তু যদি পারেন, আমি যেই কয় বালতি উঠাইছি 27 থেকে 28টা বালতি, যদি পারেন আমার মজুরিটা দেন, মজুরিটা দেন, আমি একটু বাসার থেকে ঘুরে আসি। বেদুইন আর একটা থাপ্পড় মারবে গো। রাসূলের মালিক বর্ণনা করেন, আমি একটা দৌড় দিয়া পা ধরে জড়াই ধরলাম। চিনো না চিনেও না বেদনু না গে, আসমান জমিন যার লাগিয়া
বানাইছে যার লাগিয়া আসমান জমিন বানাইছে। বাজান যে যে কাজ করে সে তার মর্মতা বুঝে বাবা। জীবনে দেখবেন যার বংশের মধ্যে আলেম নাই, যে আলেমের দরদ কোনদিন বুঝবে না। কথা ঠিক না বেঠিক? দেখবেন যার বংশের ভিতরে চিল্লা লাগানো লোক আছে, যার বংশের মধ্যে বাবা, যার ফ্যামিলিতে বাবা একজন কোরআনের হাফেজ আছে, দেখবেন একজন হাফেজ যদি বিপদে পড়িয়া যায় পাগলের মতোই লোকটা ছুটিয়া যায়। সে রক্তের সম্পর্ক না থাকলেও ছুটিয়া যায়। হাজার হাজার লক্ষ টাকা আলেমদের জন্য আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে পাঠায়। আপনারা কিছুই জানেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কারণটা কি? যার বংশের মধ্যে আলেমের একজন না একজন আছে, সে আলেমের দরদ বুঝবে। ওই বেদুইনের ভিতরে তো নবীগিরি নাই, সে কি বুঝবে? মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই যে আপনি দেখছেন নোয়াখালীতে বাবা, মানুষগুলো দৌড়াইয়া কুলে রাস্তায় ওঠার আগেই জমিনটা তলায় গেছে জোয়ারের পানিতে। এমন জোরে পানির ফোয়ারা চালু হয়ে গেল। মাত্র 40 সেকেন্ডের ভিতরে কুয়ার পানি ফিনকি দিয়া বালতি সহ উঠাই লয়ে আসছে। বিশ্বনবী বালতিটা তুলিয়া বেদুইনের হাতে দিয়ে বলে, বালতি পাইছো? বেদুইন একবার বালতির দিকে তাকায় আর একবার নবীর চেহারার দিকে তাকায়। তাকায় বলে, সত্যি করে বলেন আপনার নাম কি গো? নাম সব ঠিকানা আপনি পাবেন। আমি যে উজরাটটা কাজ করছি, কাজের মজুরিটা দেন। বলে, আপনি যা পাবেন 10 গুণ বেশি দিব। আগে কোন আপনি কে? নবী বলে, 10 গুণ বেশি দিতে হবে না, আমি যে কাজ করছি দেন। নবী উজরাটটা নিয়ে যখন দৌড় শুরু করছে, বেদুইনের মনের মধ্যে ইশকের আগুন জ্বলা উঠছে। বিবির কাছে যায় জিজ্ঞাসা করে, দেখবেন অনেক লোক পাপের কাজ করে যায়, অন্যায় করে যায়, রিকশাওয়ালারে মারিয়া যায়, গরিব মানুষের বকা দিয়া বিবির কাছে যায় বলে, আজকে একটা অন্যায় করে ফেলছি। কি? দোকানের মধ্যে একটা কাস্টমারের চারাত চারাত করে 2টা থাপ্পড় দিছি। আমার দোকানের সামনে দিয়ে একটা ভিক্ষুক আসছিল, থাপ্পড় মাইরা দিছি। বিবি ধাপ দিয়া দাঁড়ায় বলে, কাজটা কি করলা? গরিব মানুষ বিদায় তুমি বড় লোক বিদায় অপমান করলা। ও বাজান, ওই বিদয়নের বিবি ছিল অত্যন্ত ভদ্র। যখন বিবির কাছে বলছে আজকে একটা লোকের থাপ্পড় দিয়ে দিব, থাপ্পড় খায়া লোকটা মানে একবারও তার খাদেম দিয়া মার দেয় নাই, বরঞ্চ সে হাত পাততো, কুয়ার মধ্যে জোয়ারের মতো পানি উঠে গেল। বিবি বলে, ওই লোকটার চেহারা কিরম আগে বলো? বলে, লোকটার চেহারা পূর্ণিমার চাইতে সুন্দর। সবচাইতে আশ্চর্য, ওই লোকটা হাসলে 2 ঠোঁটের মাঝখান দিয়ে মুক্তার জানা ঝরতেছিল। লোকটা যখন কাঁদতেছিল গো, তার চোখের পানির ভিতর দিয়ে মিশকাম্বারের ঘেরান আসতেছিল। ওই লোকটা যখন বারবার আমার দিকে তাকাইতেছিল, চোখের পানির মধ্যে দিয়ে মনে হচ্ছে মুক্তার দানাগুলো ঝরতেছে। বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কি করলা গো? পৃথিবীতে এই কোয়ালিটির মানুষ একজন আল্লাহ বানাইছে, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, ওই লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুই কেন আগে বললি না? আগে তো আর আমি জানি না তুমি বাগানে এই ঘটনা ঘটায় ফেলছো। বাজান, পাঞ্জাবিটা গায়ে দিয়া তরবারিটা হাতে নিয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায়। ও হাদিস সাহেব বাজানরা, যেখানে এখনো মসজিদে নববীর ভিতরে 13 থেকে 14টা ছাতি ফুটে, এই জায়গায় দাঁড়ায় ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। বাগানের মধ্যে দাঁড়ায় ডাক দিয়েছে, নবী মুহাম্মদ কই গো? নবী আমার পাগলের মতো ছুটে আসলেন। তুমি নবী বারবার বলতেছে, তুমি আমার অত্যাচার করছো, মারছো, আমি ব্যথা পাইছি। অন্তত তুমি এই কথাটা মদিনার মসজিদের সামনে কারো কাছে বললো না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি যে তোমার বাগানে, খেজুরের বাগানে পানি তুলছি, কারো কাছে কইও না। মদিনার মুনাফিকেরা বলবে, মসজিদে নববীর প্রেসিডেন্ট ইমাম সাহেব সে নিজে খেজুরের বাগানে কাজ করে। দেখবেন অনেক শিল্পপতি, কোটিপতি বাবা করুণার ভিতরে মানুষের হাত পাইতে সাহায্য নিছে কি নেয় নাই। এই যে ফেনীতে যায় দেখেন কোটিপতি শিল্পপতি, টাকা আছে ব্যাংকে, পাকাই খাওয়াবার মতো তৌফিক নাই। বাজান রে, সে এখন তুমি যদি 1 কেজি সিরা মুড়ি লয়ে যাও, সে তোমারটা নিতে বাধ্য।
কথা কন না কেন? এক বোতল মাম পানি লয়ে গেল তোমার টানি দেশে বাঁচবো। আমার নবী বলতেছে আমি যে মদিনার প্রেসিডেন্ট, তুমি কারো কাছে কইও না আমি তোমার বাগানে কাজ করছি। খবর তো আর পড়িয়ে থাকে না বাবা। মাত্র 2 মিনিটের ভিতরে মদিনার মসজিদের চারিদিকে খবর হয়ে গেল এই বেদুইন আমার নবীর থাপ্পড় মারছে। ও ভোর ঘরের দিকে তরবারি নিয়ে বের হয়ে গেছি। যার জীবনকে সুন্দর করার জন্য আমি আমার কোটি কোটি টাকার ব্যবসা ফেলায় মদিনায় আসলাম। ওমর তার নিজের গায়ের গোশত নিজের চাবাইতেছে আর বলতেছে ওমর রে তুই কইয়াছিলি খাত্তাবের পোলা, এ খাত্তাবের পোলা তুই কইয়াছিলি, খাত্তাবের পোলা তুই কইয়াছিলি নবী আমার নাতি দুইটার খাবারের জন্য পরের বেদুইনের বাগানে কাজ করে। সব সাহাবীগুলা নির্বিকে তাকিয়ে আছে। বেদুইন হাত পাইতা দিয়া বলে নবী গো দেখেন যেই হাত দিয়ে আপনার থাপ্পড় মারছিলাম ওই হাতটা আপনার সামনে 2 টুকরা করে ফেললাম। আমার নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা, একটা কোপ দিয়া তরবারি দিয়ে হাতের বাজুটা কেটে ফেলেছে। বিশ্ব নবী হাতটা আর ওই কাটা হাতটাকে একসাথে চেপে ধরে বলে মালিক রে তার নিজের ভুল বুঝিয়া তওবা নিজে করেছে, তুমি তারে ক্ষমা করে দিয়া তার হাত দুইটা চিরদিনের জন্য এমন শক্তিশালী করে দাও তার এই হাতের দ্বারা সারা পৃথিবীতে ইসলাম চমকায় দাও। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই খেজুরগুলো যখন ফাতেমার ঘরে গেছে আমার বাবা থাপ্পড় খাওয়া খেজুর আলীকে বলতেছে তোমার মতো পুরুষের ঘর করে লাভ কি? যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, তার চেহারা যদি লাল হয়ে যায় তোমার ছেলেদের জন্য আমি তোমার ঘর করে লাভ কি? বিশ্ব নবী বলেন ফাতেমা রে আমি আমার উম্মতকে দেখাই দিয়ে গেলাম দোজাহানের বাদশা ঠেকায় পড়িয়া কাজ করতে পারে আমার উম্মত গুলার আমি দেখাই দিয়ে গেলাম। এই মাসলাটা এখন ফেনীতে চলবে, কুমিল্লায় চলবে। কোটিপতি শিল্পপতি আজকে সে রাস্তায় দাঁড়ায় থাকবে বাবা, বিল্ডিং এর ছাদে দাঁড়ায় থাকবে, গ্যাস নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই। তাদের পাশে তোমার আমার দাঁড়াবার দরকার আছে না নাই? জোরে বলে, আরো জোরে কন্যা খালি দরকার আছে না? এখানে যাদের বাড়ি কুমিল্লায়, ফেনী, নোয়াখালী আপনাদের টেলিফোন করার সুযোগ নেই, নেটওয়ার্ক নাই, কারণ নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। শুধু আপনাদের খেদমত আরজ করব, তাদের পাশে আমাদের দাঁড়াবার দরকার আছে। আমি নিয়ত করছি আমার যতটুকু সমর্থন আছে, আমার যতটুকু তৌফিক আছে আমিও ঝাঁপায় পড়বো তাদের ওখানে। ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম ইনিস্তাক্কা রাসুহুম ইনিস্তাক্কা কুল্লুহুম। বিশ্বনবী বলেছে একজন মুসলমান পানিতে কষ্ট পেলে, আগুনে পুড়ে কষ্ট পাইলে তার পাশে সারা দুনিয়ার মুসলমান দাঁড়াইতে পারে। সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই যদি নবীর গাড়িতে জান্নাতে যেতে চান অন্তত 1 বোতল মাম পানির টাকা অন্তত তাদের এখানে পাঠায় দেন। 1 বোতল মাম পানির ওসিলায় বিশ্ব নবীর গাড়িতে আপনি জান্নাতে যেতে পারবেন। আমি ফতোয়া দিলাম ইনশাআল্লাহ। কি দিবেন না? তা বলে ফেলেন তো, টাকা তো আপনাকে লাখ লাখ টাকা আছে, আমিও তো দেবো ইনশাআল্লাহ, আমিও দিব হাজার হাজার টাকা। আল্লাহ তৌফিক দান করে আমাকে, তৌফিক দিছে আল্লাহ। আমি লক্ষ টাকা, আপনারা জানেন সিলেটের জমিনে আমার নিজের গাইডের থেকে গত বছরে তার আগের বছর আমার নিজের থেকে আমি 4 লক্ষ টাকা করছি। আল্লাহ শুধু নাম ফুটাবার জন্য বলছি না, শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি। আসুন না এরকম কলিজা নিয়ে নামেন না তাদের সামনে। তাদের টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে আছে, খাওয়ানোর তৌফিক নাই। তাদের এখন সবচেয়ে বেশি সংকট হলো উদ্ধার করা সংকট এবং তাদের খাবারের পানি এবং খাবারের ছোট ছোট বাচ্চাদের খাবারের পানি অনেক সংকট। অতএব আপনাদের কাছে আমার দাবি থাকবে, যখন মসজিদে আইসাই পড়ছেন যার জানের তৌফিক আছে, আপনারে বলবো না আপনি 5,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 5 লাখ টাকা দেন। যাদের তৌফিক আছে যাকাতের থেকে হলেও আপনি তাদের পাশে দাঁড়ান। কি রাজি আছেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পড়েন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর আপনাদের কাছে দাবি থাকবে, আপনারা মেহেরবানি করে যা তৌফিকে যা আসে, মহিলারাও যারা আমার কথা শুনছেন, আপনার মতো অনেকে যায় দেখেন কোটিপতির বউ একটা কাপড় পরে বিল্ডিং এর ছাদে পরে রয়েছে, ঠিক না বেটি? পানিতে সাঁতরাইছে বাচ্চা নিয়ে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার ওই মহিলার চিৎকার শুনে, 9 মাসের গর্ভবতী মহিলাটা মারা গেছে। সাঁতরায় কত সময় থাকা যায় না, আপনি 20 মিনিটের উপরে সাঁতরাইতে পারবেন না। এমনি বাসার লেগে সাঁতরানো, আর একটা হলো প্লাবনের মধ্যে পড়ে সাঁতরানো, এক না। লঞ্চ ডুবে গেছে, 10 মিনিট আপনি সাঁতরায় থাকতে পারবেন, এরপর আর আপনি পারবেন না, আপনি এমনি তলায় মরে যাবেন। আর এখানে মাইলকে মাইল তলায় গেছে, কই যে দাঁড়াইবেন? অতএব তাদের পাশে আমাদের দাঁড়াবার দরকার। যাদের যেখান থেকে যেভাবে পারেন সহযোগিতা করে ইনশাআল্লাহ আপনার আত্মীয় স্বজন এলাকায় যদি থাকে বিকাশের মাধ্যমে হোক, এবং যারা যাবে আপনার এলাকায় অথবা আপনি নিজে যাইয়া তাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, নিজের লাগানো গাছ, কারণ এই বাগানটা তো আমি সাজাইছি। যতদিন বেঁচে আছি চেষ্টা করব আমার নিজের মসজিদে আমি নিজে জুমা পড়াবার জন্য। মিরপুর ছিল একতলা, ওইটারে বানাই দিয়েছি 5 তলা। ওই যে মিরপুরের থেকে দেখেন কত পোলা বানায় পড়ছে, যেগুলো আমার ভক্ত, ওদেরকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। মিরপুরে এমন এমন শিল্পপতির ছেলেরাও ছিল যারা 9টার সময় এসে মসজিদে নিচতলায় বসে থাকতো, কারণ ওই মসজিদে তো প্রায় 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়তো। তো চিন্তা ভাবনা করে দেখলাম পরের খাতে বাগান, পরের খাতে পানি দিয়া লাভ, লাস্টে কি পাওয়া যায় জানেন? লাস্টে দেখা গেছে ওই বাগান ধুইয়া চলে আসা লাগে। আর আল্লাহর শুকর, যতদিন বাইসে আছে নামাজ আপনি না পড়াই, বলতে তো হবে যেটা ইলিয়াস রহমান জিহাদি রক্ত পানি করে করছে, নাকি? না কেউ কইতে পারবে যে এই জায়গা আমি কিনে দিছি, না কেউ বলতে পারবে যেখানে আমি 1000 ইটা কিনে দিছি। এইটা বলার সাহস কারণে আল্লাহ শুকর, রক্ত পানি করা পয়সা দিয়া, রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখাবার জন্য নয়। আর কেউ চাইলে না দিবে আল্লাহর ঘরে, এই আশায় নয়, শুধু একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদ বানায় দেয় আমি তাকে জান্নাতে ঘর বানায় দেব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। আমি একদিন কবরে চলে যাব, কইরা দিছি, এখন এটা আমার না, এখন আপনাদের। সারা দুনিয়ার মুসলমানের মসজিদ, এটা আমার ফ্যামিলির মসজিদ না, এটা আমি ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না, এটা সবাই, আপনাদের সবাই। এবং এইটা এই পলটের মসজিদ না, এটা সারা দুনিয়ার মসজিদের মসজিদ। অতএব সকলের প্রতি আমার দরদ থাকবে, আপনারা এই মসজিদে, আমি যদি মরিয়াও যাই মসজিদকে আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ। এই যে মসজিদের টাইলস নিয়ে আসছি, প্রায় লক্ষ টাকার টাইলস নিয়ে আসছি। আল্লাহ শুকর, দোয়া করবেন এই টাইলসটা লাগাবার জন্য। আপনার মনটা যদি চায় 1 বছর সিমেন্ট দিবেন, 10টা টাকা দিবেন, 100টা টাকা দিবেন। এই মসজিদের কারেন্ট বিল আসে মাসে অনেক টাকা। আপনারা জুমার নামাজ পড়েন, আমি দেখি এত বছর তো জুমার মসজিদ করে দেওয়ার পরে কয় টাকা উঠে এটাও তো আমি জিজ্ঞেস করি না, কয় টাকা সপ্তাহে উঠে এটা জিজ্ঞেস আমি করি না। এই হুজুর ইমাম খতিবরাই জানে, ওই যে আমার জামাই মনিরুল ইসলাম শরীয়তপুরি জানে, আমি নিজেও জানি না যে কয় টাকা মসজিদের ফান্ডে আছে নাকি।